হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দান করেন। যদি জ্ঞান থাকে আমি রাজত্বকে অর্জন করতে পারবো, কিন্তু জ্ঞান যদি না থাকে রাজত্ব দিলেও আমি সেটা পরিচালনা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই কথাকে পছন্দ করলেন। পছন্দ করার পর তাকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দান করলেন। তার জ্ঞানের পরিধি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি। কেমন জ্ঞান এবং ইলম দান করেছেন? একটা ঘটনা শোনেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট্ট মানুষ, কেবলমাত্র 16, 17, 7, 8 বছর বয়স, এইরকম অবস্থায় একবার তার বাবা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসলো। বিচারের ঘটনা হলো, এক ছাগল মালিক তার বিশাল একটা ছাগলের পালকে আরেকজনের ক্ষেত খেয়ে নষ্ট করে ফেলেছে। জমির মালিক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিচ্ছেন, ওগো বাদশা নামদার, আমার জমি এই ছাগল মালিকের ছাগল সব খেয়ে ফেলেছে। বাদী বিবাদী উভয় উপস্থিত। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, তোমার ছাগল কি এর জমি নষ্ট করেছে কিনা? সে বলতেছে, হ্যাঁ, আমার জমি নষ্ট করেছে, আমার ছাগল তার জমি নষ্ট করেছে। এখন বাদী বিচার দিয়েছে, বিবাদী তার অপরাধ স্বীকার করছে। তাহলে কি আর নতুন করে সাক্ষী প্রমাণের দরকার আছে? কোনো দরকার নাই, অপরাধ স্বীকার করে নিছে। দাউদ আলাইহিস সালাম এখন তাদেরকে দায়িত্ব দিলেন, তোমার ছাগলের কি পরিমাণ মূল্য হয় এটা হিসাব করে আমাকে জানাও। তোমার জমিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটাও আমাকে জানাও। তারা উভয়ে ক্ষতির পরিমাণ জানালো, ছাগলের মূল্যের হিসাব জানালো। জানানোর পরে দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন যে যেহেতু উভয়ের ক্ষতি সমান, ছাগলের মূল্য আর ক্ষতির মূল্য সমান সমান, অতএব তোমার ছাগলগুলোকে এই জমির মালিককে দিয়ে দাও। জমির মালিক সিদ্ধান্ত মেনে নিলেন যে আমার যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ পেয়ে গেছি, তাহলে তার সমস্যা নাই। ছাগল মালিকও চিন্তা করতেছে, আমি তার যেই পরিমাণ ক্ষতি করেছি সেই ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে দিলাম, এটা তো তাকে দিতেই হবে, এটা তার পাওনা। বিচার করে দিলেন, তারা চলে যাচ্ছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ, তাদের সামনে দাঁড়ায় সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছেন, কেন গিয়েছিলেন বাবার কাছে? তারা বলতেছে, এই বিচার নিয়ে গিয়েছিলাম। বিচারে কি হলো? এই সিদ্ধান্ত হলো। সিদ্ধান্তের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আপনারা আসুন, আবার আমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাই। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, ওগো বাবাজান, আপনি যে বিচার করেছেন আপনার বিচার পরিপূর্ণভাবে ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু সিদ্ধান্তটা এইভাবে না দিয়ে আমি আরেক রকমের পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতিতে যদি আপনি সিদ্ধান্ত দেন তাহলে উভয় ব্যক্তির ক্ষতি কম হবে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, যদি ক্ষতি কম হয় তাহলে তোমার সেই মতামত আমার কাছে পেশ করো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, সেই মতামত হলো, এই যে ছাগল মালিক তার ছাগলগুলো এই ব্যক্তিকে দিয়ে দিছে, এখন সে তো নিঃস্ব হয়ে গেছে। জমির মালিক তার ক্ষতি হয়েছিল, ক্ষতিপূরণ সে পেয়েছে, তার তো আর কোনো সমস্যা নাই। অথচ এই ছাগলগুলো সে ইচ্ছা করে জমিতে লাগায় দেয় নাই। যদি ইচ্ছা করে জমিতে লাগায় দিত তাহলে এটা ঠিক ছিল। যেহেতু তার অনিচ্ছায় ক্ষতি হয়েছে, অতএব বিচারটা এইভাবে না করে ছাগল দিছেন এটা ঠিক আছে, সে এই ছাগলগুলো লালন পালন করবে, সেখান থেকে দুধ দহন করবে, দুধ বিক্রি করে সে তার পরিবার চালাবে, ছাগলের পশম বিক্রি করে তার পরিবার চালাবে। আর এই ছাগলের মালিক ওই ব্যক্তির ক্ষেতকে পরিচর্যা করে আগের অবস্থায় যখন নিয়ে যাবে তখন ছাগলের মালিককে ছাগল ফেরত দিবেন আর জমির মালিককে জমির ফেরত দিবেন। তাহলে উভয়ে তার মূল সম্পদগুলো ফেরত পেল, আর উভয়েই তারা এতদিন পর্যন্ত সচ্ছল অবস্থায় চলতে পারলো। সিদ্ধান্তটা কি আগের চাইতে সুন্দর হয়েছে না? কিন্তু আমাদের সমাজের সিদ্ধান্ত কেমনে হয়?
বিচার দিল, বাদী বিবাদী বিচার দিল, যে বিচারক ওরে যদি খালি একটা সুন্দর করে মুসাফা করতে পারে, তারপরে ন্যায় অন্যায় কোনো কিচ্ছু দেখার দরকার নাই, যে মুসাফা করছে ওরেই জিতায় দেয়। এজন্যে দায়িত্বশীল সমাজের দায়িত্বশীল যারা আছেন তাদের এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের প্রতি নির্দেশনা আছে। সেই নির্দেশনা হলো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি যারা সমাজের মাতাব্বর হয়েছে, পরিবারের মাতাব্বর হয়েছে, দেশের মাতাব্বর হয়েছে, এদের প্রত্যেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইন বলে সম্বোধন করেছেন। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সে যদি তার দায়িত্বকে যথাযথভাবে পালন করে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জালেম হিসাবে জাহান্নামে পাঠায়া দিবেন। এজন্যে এই বিচার আচার করার সময় যারা মাতাব্বরেরা খুব হিসাব করে বিচার করবেন। এমনকি পরিবারের মাতাব্বর, যে ছেলে 2 জন আছে, মেয়ে 2 জন আছে, এখানে ওয়ারিসের সম্পত্তি বন্টন করতে গিয়ে খুব হিসাব করবেন। মেয়েকে ঠকায়া দিবেন, ছেলেকে একবারে খুশি বানায়া দিবেন, তারপরে যায় ছেলেরা দেখবে না, ছেলের বউরা খেদমত করবে না, আবার যায় নতুন করে বিচার ডাকবেন। এই জন্যে বাপ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, বন্টন করার সময়, বিচার করার সময় এগুলো খুব হিসাব করবেন। আমাদের দেশে এটা একটা ভাইরাস, যে বাপদের মাথায় কোন ভূত এসে চাপে মেয়ের ওয়ারিসের সম্পত্তি থেকে বঞ্চিত করে, ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে, নিজের মতো করে নিয়ে নেয়। আরো হাদিস শোনায় যে বাপের বাড়ির থেকে সম্পত্তি নিয়ে গেলে এই সম্পত্তি জীবনে জুইরা আসে না। জুইরা আসে না কে বলছে? আপনার বাপেরটা আপনি খাবেন, আমার বাপেরটা আমি খাইতে পারবো, আমার বোন খাইতে পারবে না। এই হাদিস আপনারা কে শোনাইছে? এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ভিতরে যে বন্টনের পদ্ধতি বলে দিয়েছেন, এই পদ্ধতিতে বাপের সম্পত্তি থেকে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সবাই অধিকার রাখে। অধিকারের কম বেশি আছে, ছেলে একটু বেশি পাবে, মেয়ে একটু কম পাবে। এটা আল্লাহ তাআলা যার জন্য যতটুকু বন্টন করেছেন তার বন্টন অনুপাতে সে সম্পদ পাবে। কিন্তু মেয়েকে যদি কোনো ব্যক্তি ঠকায়, সে বাপ হোক, ভাই হোক, আর অন্য যেই হোক না কেন, আল্লাহর আদালতে তাকে আসামি সাব্যস্ত করতে হবে। এ ব্যক্তি অবশ্যই কিয়ামতের ময়দানে আসামি সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত ছোট্ট মানুষ, তিনি অত সুন্দর একটা বিচার করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই বিচার পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রশংসা করে কোরআনের ভিতরে আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী সাদাফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত পরিমাণে জ্ঞান দান করেছিলেন। জ্ঞান চাওয়ার কারণে তিনি ছোট থেকেই জ্ঞানী, মেধাবী, প্রজ্ঞাবান এবং বিচার কার্য সম্পর্কে আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দান করেছিলেন, যে কোনো বিষয় সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়তো না, বরং যারা বিচার দিত তাদের বর্ণনা শুনেই তিনি সঠিক। আরেক দিনের একটা বিচার, 2 জন মহিলা একটা বিশাল জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই জঙ্গলের ভিতরে আশপাশে কোনো ধরনের মানুষজন ছিল না, মানুষ বসবাস করে না, বাড়ি ঘর নাই। এমন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সচরাচর মানুষজন চলাফেরাও করে না। 2 মহিলা, 2 জনের 2 সন্তান কোলে নিয়ে, 2 জনেরই 2টা ছেলে। ঘটনাক্রমে 2 জনের চেহারা একই রকম প্রায়। 2 জন ছেলে 2 জনে কোলে নিয়ে রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। চলতে চলতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এই 2 মহিলার মধ্যে একজনের কুলের থেকে একটা হিংস্র বাঘ এসে বাচ্চাটাকে কামড় দিয়ে টান দিয়ে নিয়ে দৌড় দিছে। যেখানে অন্য কোনো মানুষ নাই, মাত্র 2 জন মহিলা। বাঘ এসে যদি কুল থেকে সন্তান কুল থেকে নিয়ে যায়, বাঘের মুখ থেকে ছেলে ফিরাইয়া আনার মতো শক্তি আছে নাকি? পারবে কোনো মানুষ? এরকম সাহসী মানুষ সাধারণত নাই, মেয়ে মানুষ তো আরো পারবে না।
ঘটনাক্রমে যার বাচ্চা বাগে নিয়ে গেল এই মহিলা ছিল শক্তিতে বেশি, একটু বড় সুঠাম দেহের অধিকারী। তার মুখের ভাষা ওই মহিলার চাইতে একটু সাজানো গোছানো ছিল। আর্থিকভাবেও সেই ব্যক্তি একটু ধনী মানুষ ছিল। এজন্যে এই মহিলা বলতেছে, ও বোন, আমার সন্তান তো বাগে নিয়ে গেল, আমি তো এখন সন্তানহীন হয়ে গেলাম। কান্নাকাটি করতেছে, বোন তোমার ছেলেটা আমাকে একটু দাও, একটু কোলে নিয়ে আমি একটু সান্ত্বনা লাভ করি। আচ্ছা বলেন তো, কোনো মানুষের যদি সন্তান মারা যায়, সে যদি প্রতিবেশী একজনের সন্তান কোলে নিয়ে একটু খুশি হয়, কেউ কি তাকে না করবে নাকি? ওই মহিলাও তাকে না করে নাই, সহজভাবেই তার কুলে দিয়েছেন। কুলে নিয়ে চলতেছেন। চলতে চলতে অনেক দূর পর্যন্ত গেছেন, রাস্তা শেষ হয়ে গেছে। এখন দুইজন দুই দিকে গিয়ে দুইজনের বাড়িতে যাবে। এখন ওই ছোট মহিলা বড় মহিলার কাছে বলতেছে, ওগো বোন, এখন তো তুমি বাড়িতে যাবে, বাচ্চাটা দাও, আমি বাড়িতে নিয়ে যাই। প্রয়োজনে আগামীকালকে তুমি আবার আমার বাড়িতে আসবে, আমার ছেলেকে সারা দিন নিয়ে থাকবে, কোনো সমস্যা নাই। অথবা সকাল হলেই আমি নিজেই আমার ছেলেকে তোমার বাড়িতে পৌঁছায়া দেব। বড় মহিলা বলতেছে, কি ব্যাপার, আশ্চর্য কথা, আমার ছেলে আমার কোলে আছে, তুমি আমার কাছে কোলে চাও কেন? এখন কি সত্য বলতেছে না মিথ্যা? মাঝে মধ্যে উত্তর দিলে আমি ভালোভাবে বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন। ঠিক আছে? বড় মহিলা বলতেছে, এটা তো আমার ছেলে। ছোট মহিলা যে সাদা মনে তার কুলে নিজের সন্তানকে তুলে দিয়েছিল সান্ত্বনার জন্যে, সে তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, ছেলে হলো আমার, তোমাকে দিলাম সান্ত্বনা নেওয়ার জন্যে, আর এখন তুমি আমার ছেলেকে নিজের ছেলে বলে দাবি করতেছ। দুইজনের ভিতরে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। ওই মহিলাকে কোনোভাবেই মানাতে পারে না, না মানাতে পেরে দুইজনের ভিতরে একেবারে অনেক কঠিন অবস্থা শুরু হয়ে গেল। এক পর্যায়ে তাদের ভিতরে ঝগড়া বিবাদের শেষ পর্যায়ে এসে একজন এসে তাদেরকে পরামর্শ দিল, কোনো ধরনের ঝগড়া বিবাদের দরকার নাই। আমাদের এই দেশের যিনি বাদশা হযরতে দাউদ আলাইহিস সালাম, তার কাছে এই বিচার নিয়ে যাও, তিনি সঠিক বিচার করে দিবেন, তারপরে তোমাদের আর কোনো ঝগড়া ফসাদ থাকবে না। দুইজনে মিলে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বড় মহিলা খুব সুন্দর করে কান্নাকাটি করে বুঝায় বুঝায় বলতেছেন, ওগো বাদশা নামদার, এই আমার ছেলে, আমরা দুইজন একই রাস্তায় একসাথে দুইজনের বাচ্চা কুলে নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় ওর বাচ্চা বাগে নিয়ে গেছে, আমার বাচ্চা এখনো পর্যন্ত আমার কুলেই আছে। ওগো বাদশা নামদার, এই মহিলার বিচার করে দিন, সে যেন আমার বাচ্চা না চায়। ছোট মহিলা, সে তো সুন্দরভাবে বলতেও পারে না, শুধু কান্নাকাটি করে। মহিলা মানুষ তো এমনিতেই কিছু হওয়ার আগে ফ্যাটফাটায় শুধু কান্দে, তাই না? ভালোভাবে আসল কথাটা বলবেই না, তার আগে কান্নাকাটি শুরু করে। ওই মহিলাও এরকম খালি কান্দে কান্দে, আর কিছু এরকম ভাবে ভালোভাবে বলতে পারে না। এই মহিলা সুন্দর করে বুঝায় বুঝায় বলছে। বলার পরে আশপাশের মানুষ সবাই বলতেছে, ওগো বাদশা নামদার, হতে পারে এই ছেলেটা এই মহিলারই, অতএব তারে দিয়ে দেন। সিদ্ধান্তটা ঘটনাক্রমে ভুল সিদ্ধান্ত হল। ভুল সিদ্ধান্ত হওয়ার পরে যে ছেলেটা পাইল সে তো খুশি, আর যে নিজের ছেলে হারাইলো সে তো কান্নাকাটি আরো বেশি করতেছে। রাজ দরবার থেকে বের হয়ে যাচ্ছেন, এমন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তখনও পর্যন্ত তার বয়স 9 কিংবা 10 এইরকম মানুষ, তখন তিনি সামনে এসে বলতেছেন, আপনারা কেন এসেছিলেন বাদশার কাছে বিচার দেওয়ার জন্যে? দুইজন মহিলা তাদের বিস্তারিত ঘটনা বলল। বিস্তারিত ঘটনা বলার পর, আসুন আমরা আবার রাজার কাছে যাই, বাদশার কাছে যাই, বিচার আবার করা হবে। বাদশার কাছে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ওগো বাদশা নামদার, আপনি তো সিদ্ধান্ত দিয়েছেন, আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার নাই, কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে এই বিষয়ে আমি আরেকবার বিচার ফয়সালা করতে চাই। আপনি অনুমতি দিলেই আমি আমার বিচার কাজ শুরু করব। যেহেতু আল্লাহর দোহাই দিয়েছেন, এজন্য দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে তুমি বিচার করো, কোনো সমস্যা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জল্লাদকে ডেকে বলতেছেন, হে জল্লাদ, দাঁড়ালো একটা ছুরি নিয়ে আসো। জল্লাদ সাথে সাথে ছুরি নিয়ে আসলো। আনার পরে
জল্লাদ জিজ্ঞাসা করলো কি করব? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এই একটা মাত্র ছেলে, দুইজন মহিলাই যেহেতু নিজের ছেলে হিসাবে দাবি করতেছে, দুইজনেরই হক আছে, অতএব এই ছেলেটাকে সমানভাবে দুই টুকরা করে দুইজনকে বুঝায় দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে বড় মহিলাকে জিজ্ঞাসা করতেছে, হে মহিলা, আপনার কি মতামত? আপনি বলুন, এই ছেলেকে দুই টুকরো করে এক টুকরো আপনাকে দেওয়া হবে, 100 টাকা কম দেওয়া হবে না, পরিপূর্ণ আপনাকে দেওয়া হবে, আর অর্ধেক ওই মহিলাকে বুঝিয়ে দেওয়া হবে, যেহেতু দুইজনেই দাবি করেছেন। বড়জন যে মিথ্যাবাদী সে বলতেছে, ওগো সুলাইমান, তুমি তো বিচার করতেছো, তোমার বিচার আমার পছন্দ হয়েছে, তুমি দুই টুকরা করে 1 টুকরা হলেও আমার সন্তান আমার কাছে দাও, আমি এই 1 টুকরা সন্তান নিয়েই সান্ত্বনা পাবো। দ্বিতীয় জনকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মহিলা, এই সন্তানকে 2 টুকরা করা হবে, তুমি কি এই সন্তান 2 টুকরা করতে রাজি হবে কিনা? 1 টুকরা নিয়ে সন্তুষ্ট থাকবে কিনা? ছোট মহিলা বলতেছে, না না, কোনো অবস্থাতেই আমার সন্তানকে 2 টুকরা করা তো দূরের কথা, এই ছুরি দিয়ে একটু আছর দিবে, তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরাবে, এটা আমি পছন্দ করি না, আমার সন্তান লাগবে না, বরং আমার সন্তানকে তার কোলে উঠায় দাও, শুধু এতটুকু অনুমতি দাও, আমার যখন মন চাবে তখন যেন আমি আমার সন্তানের মুখখানা একটু দেখতে পারি। সুলাইমান আলাইহিস সালাম সহ পুরো রাজ দরবারে যত মানুষ ছিল, একজন মানুষেরও আর বোঝার বাকি থাকলো না যে এই সন্তানটা ওই বড় মহিলার নয়, সন্তানটা হলো এই ছোট মহিলার, যে সুন্দরভাবে বুঝায় বলতে পারে না, কিন্তু আসলে সন্তানটা তারই। কারণ প্রকৃত মা যিনি হবেন, প্রকৃত বাবা যিনি হবেন, তিনি কোনোদিন তার সন্তানকে নিজের চোখের সামনে জবাই করতে কোনোদিন রাজি হবে না। রাজি হবে? কিন্তু আমরা এমন একটা যুগের ভিতরে আইসা পড়ছি, সন্তান বাপ মাকে, বাপ মা সন্তানকে অহরহর, কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের সমস্যা নাই, একটু মতের মিল হয়েছে মাইরা ফেলাইয়া দেয়। হয় না এরকম? এই যে গত কয়েকদিন আগে, এটা আপনারা প্রায় সবাই জানেন, ছেলে মোবাইল কিনে দিছে, বাপে ছেলের মোবাইল কিনে দিছে। মোবাইল কিনে দিছে, মোবাইল তার এমনি চলবে না, চার্জও যেমন লাগে, টাকাও ওই রকম লাগে। এখন বাপের কাছে টাকা চায়, টাকা দেয় 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 দেয়। এই যে গেমস খেললে তো শুধু এমবি খরচ হয়, পরে খেলা শুরু করছে জোয়া খেললে তো শুধু এমবি খরচ হবে না, তখন আরও বেশি টাকা লাগবে। আপনার টাকায় কিনা মোবাইল, আপনার টাকায় দেওয়া ঘর, আপনার দেওয়া বিছানার ভিতরে সুন্দর করে কম্বল মুড়ে দিয়ে আপনার সন্তান বসে গেমস খেলতেছে আর নষ্ট হইতেছে, জোয়া খেলতেছে আর নষ্ট হইতেছে। রাত্রে বেলায় গেমস খেলা হারছে, জোয়া খেলা হারছে। এখন জোয়া খেলে হারার পরে কি অবস্থা হয়, যে হারে তার অবস্থা তো কিছু হইলেও জানা আছে। ওর আবার জিতা পর্যন্ত মাথা ঠিক হয় না, কোনোদিন মাথা খারাপ হয়েই থাকে। ছেলে সকালবেলায় বাপের কাছে যায়, টাকা চাইতেছে, আব্বা টাকা দাও। কিরে টাকা দিয়ে কি করবি? কেবল সকাল, এখনই তুই এত টাকা দিয়ে কি করবি? 5,000 টাকা চাইছে। এই সকাল সকাল তুই ঘুম থেকে উঠতে না উঠতেই 5,000 টাকা চাস, টাকা দিয়ে কি করবি? আমার দরকার আছে। বলতে তো আর পারে না যে রাইতে ধরা খাইছি, রাইতে জোয়া খাইলে ধরা খাইছি, এটা বলতে পারে না। টাকা দাও, শেষ হলো। বাপে বলছে আমি টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা নাই। মায়ের কাছে যায় চাইছে, মায়েও বলছে যে আমি টাকা দিতে পারবো না, 5,000 টাকা আমি পাবো, চাইলেই পাওয়া যায় টাকা? পোলার তো মাথা খারাপ, মোবাইল টিপতে টিপতে তো আগেই শেষ যন্ত্রপাতি সব। ওই টাকা চাইছে, দেয় না, রাগ উঠছে, রান্নাঘর থেকে বটিয়াই না। এই ছেলে, আপনার জন্ম দেওয়া ছেলে, ওই বাপ মাকেই একবারে এক ঘরের ভিতরে একই সাথে জবাই করে একেবারে শেষ করে দিয়েছে। এজন্য যারা বাপ মা আছেন, সন্তানকে অতি আদর করতে যায় সন্তানকে মোবাইল কিনা দেন, তারপরে এই মোবাইলটা কি করে একটু খোঁজখবর রাখেন। আর যারা ছেলেবেলে আসো, কিশোর যুবক আসো, তোমাদেরকে আমি অনুরোধ করে বলি, তোমার এই জীবনটা কেবল তোমার জীবনের শুরু, কেবল তোমার জীবনের শুরু। এখনই যদি তুমি মোবাইলতে তোমার জীবনটাকে শেষ করে দাও, তুমি লেখাপড়ার জীবন শেষ করার পরে তোমার কর্মজীবন, তোমার সংসার জীবন, তোমার বার্ধক্যকাল, এইগুলো তুমি কি করে কাটাবে? সংসার জীবন শুরু হইলেও কি মোবাইল টিপলে চলবে? তখন আর চলবে না বাবা, তখন তোমাকে কামাই করেই চলতে হবে। তোমার বাপ মা তোমাকে খাবার দেয় ঠিক আছে, কিন্তু বিবাহ করার পরে তোমার স্ত্রী তোমাকে খাবার দিবে কোত্থেকে? তুমি না আইনা দিবে।
আর এই খাবারগুলো ব্যবস্থা করতে গিয়ে তুমি মানুষের কামলা দিয়ে তোমার খাবার ব্যবস্থা করবা, নাকি সম্মানের সাথে জীবিকা উপার্জন করবা, সেটা তোমার সিদ্ধান্ত। তোমাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। যদি চিন্তা করো আমার বাপের অডেল সম্পত্তি আছে, আমার বাপ কামাই করতেছে, বাপের কামাই দিয়া ছেলে সারা জীবন চলতে পারে না, হয়তো কিছুদিন একটু আনন্দ ফুর্তি করতে পারবা। এজন্যে তোমার যদি ভালো হওয়ার নিয়ত থাকে, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার নিয়ত থাকে, সম্মানিত হওয়ার নিয়ত থাকে, এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করো যে তোমার পথ পরিবর্তন করতে হবে। আর যদি তুমি চাও যে সমাজের অন্যান্য থার্ড পারসন লোকদের মতো তুমি চলবা, একেবারে সম্মানহীন, একেবারে রাস্তার নেড়ে কুকুরের মতো জীবন যাপন করবা, তাহলে তোমার ব্যাপারে আর আমার কথা নাই বাবা। এজন্যে আমি ওই যে তিতির পাখির গল্প আগেই বলে দিছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচার করলেন। বিচার করার পরে ওই ছোট মহিলাকে তার সন্তানটা বুঝাইয়া দিলেন। আর বড় মহিলা যেহেতু মিথ্যা কথা বলে এই মহিলার উপরে অপবাদ দিয়েছিল, এজন্য তার জন্য যতটুকু প্রায়শ্চিত্ত, তার প্রায়শ্চিত্ত বুঝাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই ছোট্ট বয়সে এত জ্ঞান দান করেছিলেন। জ্ঞান এটা এমন জিনিস, জ্ঞান যদি কোনো ব্যক্তির থাকে, এই জ্ঞান দিয়ে সে দুনিয়ার সব কিছু অর্জন করতে পারে। এই যে আকাশে যে বিমান উড়ে, আকাশে যে সব কিছু উড়ে যাচ্ছে, কত ধরনের যন্ত্রপাতি, এগুলো তো মানুষই বানাইছে নাকি আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে? এগুলো মানুষ বানাইছে নিজেদের ব্রেন খরচ করে। ব্রেন আল্লাহ দিছে, এই সক্ষমতা আল্লাহ তাআলা দিছেন, কিন্তু মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো করাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানগুলো মানুষকে দান করেছেন। জ্ঞান এত গুরুত্বপূর্ণ, এত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিকে জ্ঞান দান করেন, ইলম দান করেন, যে ব্যক্তিকে শিক্ষা দান করেন, এই ব্যক্তি যদি অর্থ সম্পদ নাও থাকে, সুন্দর চেহারা যদি নাও থাকে, সুঠাম দেহের অধিকারী যদি নাও থাকে, ক্ষমতা যদি নাও থাকে, শুধুমাত্র জ্ঞানের কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সম্মান এবং মর্যাদা দান করেন। তাই না? যে জ্ঞান থাকে, যার জ্ঞান আছে, জ্ঞানী ব্যক্তির আর কি আছে না আছে এগুলো আল্লাহও দেখবেন না, মানুষেও অত দেখে না। দেখে জ্ঞানী ব্যক্তি, একে আলাদাভাবে একটু সম্মান দিতে হবে। টাকা নাই তাতে কি হয়েছে, ক্ষমতা নাই তাতে কি হয়েছে, সে তো জ্ঞানী মানুষ, তার আলাদা একটা মর্যাদা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমনিভাবে বিচার ব্যবস্থার জ্ঞান দান করেছিলেন, এমনিভাবে তিনি তাকে আরো বিভিন্ন বিষয়ের জ্ঞান দিয়েছিলেন। যেমন তিনি একবার সফরে বের হয়েছেন, সফরে যাওয়ার সময় হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে তিনি দেখেন একটা গাছের ডালে পাখি বসা, এক পাখি বসে আছে আর এক পাখি তার চারদিক দিয়ে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ওই যে যেই পাখিটা গাছের ডালে চুপ করে বসে আছে, এটা হলো নারী পাখি, আর তার চারদিক দিয়ে যে ঘোরাফেরা করতেছে এটা হলো পুরুষ পাখি। এই পুরুষ পাখিটা তার কাছে এসেছে বিবাহের প্রস্তাব নিয়ে। আয়েশা বলতেছে, তুমি যদি আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাহলে আমি তোমাকে নিয়ে বলখের বাদশার রাজ দরবারে তোমাকে নিয়ে বসবাস করব, সংসার করব। ওই পাখি বলতেছে, তুমি যে বলখের বাদশার রাজ দরবারে আমাকে নিয়ে থাকবা, তোমার কি রাজ দরবারে যাওয়ার মতো কোনো সামর্থ্য আছে কিনা? সে বলতেছে, সামর্থ্য নাই। কে বলছে? তুমি বিবাহ বসেই দেখো, তোমাকে নিয়ে থাকবো ওখানে। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ওগো বাদশা নামদার, এই যে পাখি আরেকটা পাখিকে মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে কথাগুলো বলতেছে, এর কোনো বাস্তবতা আছে নাকি? তিনি বলতেছেন, না, এর বাস্তবতা নাই। কিন্তু জেনে রাখো, এই যে পাখিগুলোর ভিতরে যে নিম্নমানের স্বভাব এসেছে, মিথ্যা বলে আরেক পাখিকে আশ্বস্ত করতেছে, জেনে রাখো দুনিয়াতে এমন একটা সময় আসবে, যেই সময় বিবাহ শাদী সম্পন্ন করার জন্যে মানুষ মানুষের কাছে গিয়ে এভাবে মিথ্যা বলে বিবাহ করাইয়া দিবে। সেই যুগ কি আসছে না আসে না? গডকরাই ব্যবসা করে না, ছেলে একেবারে টাটকা গাঞ্জাখোর, তারপরে আয়েশা বলে 5 ওয়াক্ত নামাজি। কয়েকদিন আগেও চুরি করে ধরা খাইছে, আয়েশা কবে যে কাস্টম অফিসারে চাকরি করে। এরকম আচমকা এমন কিছু উদ্ভট কথা বলে বিবাহ শাদী করায় দেয়। বিবাহ হইল আজকে, সারাসারি যে কবে হয়েছে এটা আর খোঁজ পাওয়া যায় না। দেখা যায় ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়।
এজন্যে ছেলে মেয়ে উভয়ের অভিভাবককে আমি অনুরোধ করে বলবো, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আপনার সন্তানকে বিবাহ শাদী করানোর সময় আপনি কোন বিষয়গুলো লক্ষ্য করে বিবাহ শাদী করাবেন, এটা আপনি এখান থেকে শুনে যান। আমি আমার বানানো, আমার আবিষ্কার করা কোনো কথা আমি আপনাদেরকে বলবো না। আমি বলবো রাসূলুল্লাহর হাদিস থেকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যেই হাদিসের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা চার জিনিস লক্ষ্য করে, চারটা বিষয়ের প্রতি লক্ষ্য করে বিবাহ শাদী সম্পন্ন করো। 1 নম্বর লিমালিহা, অর্থ সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য। এই 3টা জিনিস দেখবে, না পাইলে সমস্যা নাই। ফাজফার বিজাতিদ্দিন, কিন্তু গুরুত্ব সহকারে যেই জিনিস দেখবে সেটি হলো দিনদারি। কিন্তু এখন আমাদের সমস্যা হলো দিনদারিকে আমরা বাদ দিয়েছি। ছেলের বাবা খুঁজে একজন সুন্দরী মেয়ে পাওয়া যায় কিনা, মেয়ের যদি সৌন্দর্য থাকে তারপরে তার চারিত্রিক গুণাবলী আছে কিনা তা দেখে না, তার মা কেমন, তার বাবা কেমন, দাদি নানি কেমন, কোনো কিচ্ছু খুঁজে না। চামড়া সুন্দর, চেহারার দিকে তাকাইলে একটু ভালো লাগে, আর কোনো কিচ্ছু যাচাই না করে যে সুন্দর একটা বউ আইনা ঘরটাকে সাজাইতে হবে, আর কোনো কিছু লক্ষ্য করে না। আর মেয়ের বাবারা দেখে কি, যে ছেলের টাকা আছে কিনা, ছেলের বাবার অর্থ সম্পদ আছে কিনা, এই ছেলে চরিত্রবান না চরিত্রহীন, ছেলে কামাই রোজগার করতে সক্ষম না অক্ষম, কোনো কিছুই দেখে না। দিনদারির তো কোনো আলাপই আনে না। শুধু মেয়ের বাবারা দেখে সম্পদ আছে কিনা, আর ছেলের বাবারা দেখে সৌন্দর্য আছে কিনা। অথচ নবীজি বলেছেন ফাজফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারি দেখে, মানুষের দিনদারিতে দেখে আল্লাহর সাথে তাদের কেমন সম্পর্ক, এই বিষয়টা লক্ষ্য করে তোমরা বিবাহ শাদী করাও। নবীজির এই শিক্ষা যদি আমরা আমাদের পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে পারি, আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় যদি এই বিষয়টা লক্ষ্য করতে পারি, আমার ছেলেকে বিবাহ করাবো, মেয়ে সুন্দর না অসুন্দর, মেয়ে বংশমর্যাদা তার কেমন আছে তা দেখতে হবে না, মেয়ের বাবার টাকা পয়সা আছে না নাই তা নয়, মেয়ের ভিতরে দিনদারি আছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করে যদি আপনি বিবাহ করান, আমি আজও আপনাকে নিশ্চয়তার সাথে বলতে পারি আপনার এই পরিবারের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগেও আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, সাহাবীদের মতো সূর্য সন্তান এই যুগেও দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? এখন এই সমস্ত দিনদার মেয়ে পাবেন কোথায়? এই যে মাওলানা আনিসুর রহমান যে মাদ্রাসাগুলো করছে, এরকম সারা দেশেই সারা দুনিয়াতেই যে প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর ভিতরে এসে খোঁজ নেবেন যে দিনদার কোনো মেয়ে আছে কিনা। মাদ্রাসায় পড়লে আবার চোখ বন্ধ করে সব নিয়ে নেবেন এটা বলতেছি না, কিন্তু আইসা খোঁজ নেবেন। দিনদার পাওয়ার জন্য এখানে আইসা খোঁজ নিতে হবে যে এদের ভিতরেও তুলনামূলক বেশি দিনদার কারা, তাকে নিতে হবে নিজের ছেলের বউ করে। আর মেয়ের বাবা, মা বাবা যারা, তাদেরকেও খোঁজ নিতে হবে দিনদার। ছেলে জেনারেল লাইনে লেখাপড়া করছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একজন ডাক্তার হইলে যে সেই বেঈমান কাফের হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ইঞ্জিনিয়ার হয়েছে দেখে সে একেবারে বদ্দিন হয়ে গেছে, বিষয়টা এমন নয়। কিন্তু সে যাই কিছুই থাকুক না কেন, আসলেই তার ভিতরে দিনদারি আছে কিনা, দিন বুঝে কিনা, আল্লাহ আল্লাহর রসুলকে চিনে কিনা, হালাল হারাম বাইসা চলে কিনা, এই বিষয়টা খোঁজ নেবেন। দেখবেন বিবাহ শাদী হবে, জীবনেও কোনোদিন এই সমস্ত বিবাহ ভাঙবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সফর সঙ্গীরা, এই যে পাখি, এক পাখি আরেক পাখিকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, অথচ এই পাখি সে তার মিথ্যা আশ্বাসগুলোকে বুঝতে পেরেছে, তার লোভে লালায়িত হয়ে সে দৌড় দেয় নাই। কিন্তু মানুষগুলো এমন, যাদেরকে লোভ দেখাইলেই দৌড় দেয়, তারা আর ভালো মন্দ কোনো কিছুই যাচাই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাই ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পাখির জ্ঞান দান করেছিলেন, পাখির ভাষা বোঝার জ্ঞান দান করেছিলেন। শুধু তাই নয়, পাখির ভাষা বুঝতেন।
পিপিলিকার ভাষা বুঝতেন, এরকম সব কিছুর ভাষা জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এই জ্ঞানের বাদশাহীর সাথে সাথে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে গোটা দুনিয়ার বাদশাহীও দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।